আমরা কিছুদিন হলেও জানি কিন্তু যে সুন্দরবনের এই হরিণ শিকার কিন্তু ব্যাপকতা পেয়েছে, অনেক শিকার হচ্ছে। আপনারা পত্রপত্রিকায়, টিভি চ্যানেল এগুলো কিন্তু এসেছে। সেইগুলো রেফারেন্স ধরেই কিন্তু আমরা কাজ শুরু করেছি। বিশেষ করে এই মে মাসের 1 তারিখ থেকে আমরা একটি মাসব্যাপী প্রথম দফায় যে আমরা কাজ করব সেটি হলো প্রতি ক্যাম্পে ক্যাম্পে ফুড পেট্রোলিং, মানে উপরে হেঁটে, আসলে ফাঁদ তো উপরে থাকে, নদী দিয়ে হাঁটলে, খাল দিয়ে হাঁটলে কিন্তু এই ফাঁদ পাওয়া যায় না। আমাদের স্টাফদেরকে আমরা সেইভাবে গাইড করছি, তারা হেঁটে হেঁটে সারিবদ্ধভাবে পাশাপাশি হেঁটে জঙ্গলের এক ধার থেকে শুরু করে আরেক ধারে যাচ্ছে। তো আমরা দেখি কতটুকু করতে পারি। আমরা আসামিও চালান দিয়েছি, আমরা এর মধ্যে কয়েকজন আসামি চালান দিয়েছি। সম্প্রতি যে আজকেই আসামি আমরা চালান দিলাম, কয়জনকে? আমরা কিন্তু 2 জন আসামিকে, হরিণ ধরা আসামিকে চালান দিলাম। এবং পরশুদিন থেকে আমাদের টিমগুলো জানছে যে তারা হরিণ শিকার করতে গেছে, তাদেরকে ধরার জন্য চেষ্টা করে সব দিক থেকে খালগুলো আটকে রাখা হয়েছে, তারা যেতে পারছে না। তো ফাইনালি কালকে আমরা তাকে ধরতে পেরেছি এবং দেখা গেছে মাংসগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছে। মাথাটাও ছিল, মাথার চামড়া পছন্দ ধরেছে, চামড়া আমরা পেয়েছি, 2টা মাথা সহ চামড়া সহ 2টা আমরা পেয়েছি, আমাদের টিম পেয়েছে এবং তাদেরকে আমরা সোপর্দ করেছি কোর্টে। বলি তাহলে আমাদের 2টি রেঞ্জ, তো আমাদের শরণখোলা রেঞ্জ এবং চাঁদপাই রেঞ্জ, আমাদের অনেক পরিমাণ, আমরা প্রায় 100 কেজির মতো আমরা কিন্তু হাত পেয়েছি, হরিণের মাংস পেয়েছি। আমার এক জায়গায় পেলাম 42 কেজি, আর এক জায়গায় পেলাম হলো সেটিও বোধ হয় 10-12 কেজি, এরকম আমরা পেয়েছি। আমরা কিন্তু এই শুধু হরিণ শিকার বন্ধেই কাজ করছি না, আমাদের আরেকটি জিনিস আছে, যে কোনো বন্যপ্রাণী এবং বিষ দিয়ে মাছ ধরাটাকে কিন্তু আমরা কিন্তু প্রায়োরিটিতে নিয়েছি এবং এ কিন্তু মামলা আমরা করেছি এবং বিষ দেওয়া মাছ কিন্তু আমরা ধ্বংস করেছি, কোর্টকে জানিয়ে অবহিত করে এই কাজগুলো আমরা করছি। আপনার এইখান থেকে সহযোগিতা আমাদের দরকার, কারণটা হলো সুন্দরবনে আমাদের স্টাফরা থাকে, বাইরের থেকে লোক যাচ্ছে, এটা কিন্তু বাইরের লোক কিন্তু তাদের ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা অনেকগুলো ধরছি, ম্যাক্সিমাম কিন্তু তাই। অর্থাৎ এখনও ভালো মানুষ কিন্তু লোকালয়ে আছে। আমরা চাচ্ছি যে কিছু সংগঠনও দাঁড় করানো। আমরা কিন্তু এই যে জ্ঞানপাড়া এবং চরদুয়ানিতে আমরা কিন্তু 2টি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা করেছি, এখন ঘোষণা বাকি এবং তাদের ওত নেওয়া বাকি। তারা বলেছে যে আমরা প্রতিজ্ঞা করে আমরা লাগবো এটার পিছনে, তো এইগুলো আমাদের কাজ করে।